بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم تضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. উপস্থিত মুহতারাম মুকাররম মুআজ্জাজ সম্মানিত মুসল্লিন ইকরাম, মহান স্রষ্টা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে পবিত্র দিনে পবিত্র ঘরে মহান হুকুম জুমার নামাজ আদায় করার জন্য, কোরআন হাদিসের আলোকে বয়ান শ্রবণ করার জন্য আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীমের 6 নম্বর পারা সূরা মাঈদা এর 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে পৃথিবীর সর্বপ্রথম কুরবানি এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম হত্যা এর আলোচনা আল্লাহ তাআলা এনেছেন। সর্বপ্রথম কুরবানির রেওয়াজ বাবা আদম আলাইহিস সালামের সন্তানদের দেখে চালু হয়েছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
বৎসর 2টি করে সন্তান দান করলেন, একটি ছেলে একটি মেয়ে। আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এনাদের ঘরে 20 জোড়া অর্থাৎ 40 জন ছেলে এবং মেয়ে ছিল। প্রতি বৎসর 2 জন করে সন্তান দিত, একজন ছেলে একজন মেয়ে। আদম আলাইহিস সালামের শরীয়তে তখন বিধান ছিল এই বৎসরের ছেলে পরের বৎসরের মেয়ে সাথে বিবাহ হবে, এবং পরের বৎসরের ছেলে এই বৎসরের মেয়ের সাথে বিবাহ হবে, যদিও আপন ভাই বোন। কিন্তু তখন এই বিধানটাই ছিল। শুধু এটা ছিল না যে এই বৎসর যারা জন্ম হয়েছে ছেলে এবং মেয়ে, তারা 2 জন তখনই একদম আপন ছিল। এই 2 জন বিবাহ বন্ধন নিষেধ ছিল। এই বৎসর যারা জন্ম হয়েছে ছেলে এবং মেয়ে, এই 2 জনের বিবাহ বন্ধন নিষেধ ছিল। এই বৎসরের ছেলে পরের বৎসরের মেয়ে, পরের বৎসরের ছেলে এই বৎসরের মেয়ে, এভাবেই জায়েজ ছিল। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে কাবিল এক সন্তানের নাম ছিল। এই সন্তান কাবিল যখন জন্ম হলো, তার সাথে তার বোন জন্ম হলো আকলিমা নামে। পরের বৎসর যেই সন্তান হলো তার নাম ছিল হাবিল। হাবিলের সাথে তার যেই বোন জন্ম হয়েছিল, ওই বোনের নাম ছিল আল বাউদা। তাফসীরে কিতাবের মধ্যে আছে আল বাউদা। তো আদম আলাইহিস সালামের শরীয়তের নির্দেশ ছিল এই বৎসরের ছেলে পরের বৎসরের মেয়ে। তো কাবিলের সাথে যেই বোন জন্ম হয়েছিল সে একটু সুন্দরী ছিল, আর হাবিলের সাথে যেই বোন জন্ম হয়েছিল সে একটু কালো শ্যামলা ছিল। তো নির্দেশ অনুযায়ী, শরীয়তের বিধান অনুযায়ী কাবিলের পরের বৎসরের বোন অর্থাৎ হাবিলের বোন আল বাউদার সাথে বিবাহ তার জন্য জায়েজ ছিল। আর হাবিলের বিবাহ কাবিলের বোন আকলিমার সাথে জায়েজ ছিল। কিন্তু কাবিল সে বলতেছে বড় হওয়ার পরে যখন তার বোন আকলিমাই সুন্দর দেখা যায়, তখন সে বলতেছে আমি আমার বোন আকলিমাকে বিবাহ করব। অথচ এটা আদম আলাইহিস সালামের শরীয়তে নিষেধ ছিল। হাবিল তাকে নিষেধ করলো, তুমি তো শরীয়তের বাহিরে কোনো কাজ করতে পারবা না, এটা তো তোমার জন্য বৈধ না, তুমি এটা করতে পারবা না। কাবিল হাবিলের নিষেধ সে মানতে যাচ্ছে না, এবং কাবিল সে এই বোনকে বিবাহ করার জন্য নিজের বোন আকলিমাকে বিবাহ করার জন্য সে মনস্থ করল, সে হিংসা করল। সে বলল যে হে হাবিল, আমি যদি আকলিমাকে বিবাহ করতে না পারি তাহলে আমি তোমাকে হত্যা করব। এই ঘটনাটাই এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা বলেন, وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ إِذْ قَرَّبَا قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا وَلَمْ يُتَقَبَّلْ مِنَ الْآخَرِ وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ ابْنَيْ آدَمَ بِالْحَقِّ। নবীজির কাছে যখন কোরআনে কারীম নাযিল হয়, যখন এই আয়াতগুলো যখন নাযিল হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলে, ও নবীজি, আদম সন্তানদের ইতিহাসটা আপনি বর্ণনা করুন। আদম সন্তানদের
ওই কুরবানির ঘটনা এবং বিবাহের ঘটনা, হত্যার ঘটনা আপনি সুস্পষ্টভাবে মানুষের কাছে বর্ণনা করুন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। যখন হাবিল তার আপন বোন আকলিমাকে বিবাহ করার জন্য মনস্থ করল, হাবিল নিষেধ করল। নিষেধ করার পরেও সে নিষেধ মানে না। সে মনস্থ করল যে আমি তোমাকে হত্যা করব, তারপরে আমি আকলিমাকে বিবাহ করব। এই বিচার আদম আলাইহিস সালামের কাছে দেওয়া হলো। আদম আলাইহিস সালাম সন্তানকে নিষেধ করলো, এটা তুমি করতে পারো না, এটা আমাদের শরীয়তে নিষেধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করে পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে বললেন, ও জিবরাইল তুমি সমাধান নিয়ে যাও। জিবরাইল আলাইহিস সালাম সমাধান নিয়ে আসলো। এসে বলল, হে আদম পয়গম্বর, আপনি আপনার দুই সন্তানকে বলুন তারা আল্লাহর নামে যেন কুরবানি দেয়। আল্লাহর নামে যদি কুরবানি দেয়, যার কুরবানি আল্লাহ কবুল করবে সেই সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করতে পারবে। যার কুরবানি কবুল হয়, মুসলমান ভাইয়েরা আমার, আগের যুগের কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল। এখন তো কুরবানি কবুল হলো কিনা আমরা জানি না, বুঝতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন কার কুরবানি কবুল হবে। তবে যার মধ্যে তাকওয়া বেশি থাকবে, যার মধ্যে ইখলাস থাকবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে একমাত্র একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার জন্যই কুরবানি করবে, তার কুরবানিকে আল্লাহ কবুল করবেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কুরবানি কবুল করতেন কিভাবে? আসমান থেকে আগুন পাঠাইতেন, আগুন। এই আগুনটা এসে যার কুরবানির বস্তুটাকে জ্বালায়া দিবে, বোঝা যাবে তার কুরবানিটাই কবুল হয়েছে। এখন তারা দুই ভাই কুরবানি দিবে আল্লাহর নামে। যার কুরবানি জ্বালিয়ে দেওয়া হবে তা সেই সুন্দরী ও আকলিমাকে বিবাহ করবে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। দুই ভাই কুরবানি করল, দুজনের মধ্যে একজনের কুরবানি কবুল হলো। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অন্যজনের কুরবানি কবুল হলো না। কি কুরবানি দিল? কাবিল চাষাবাদের কাজ করলো, সে কিছু ফসল আদি, অল্প কিছু ফসল আদি কুরবানির ক্ষেত্রেও সে কৃপণতা করেছে। অল্প কিছু ফসল সে পাহাড়ে রেখে আসছে, কুরবানি দিয়েছে। আর হাবিল সে উট, দুম্বা, ভেড়া, বকরি এগুলো লালন পালন করত। হাবিল তার পানের মধ্যে সবচেয়ে বড় উট, সবচেয়ে মোটা তাজা যে উটটা ছিল, ওই উটটা সে কুরবানি দেওয়ার জন্য পাহাড়ে রেখে আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে আগুন নাযিল করলেন। আসমান থেকে আগুন এসে হাবিলের কুরবানিটাকে জ্বালায়া দিল, অর্থাৎ তার ওই উটটাকে জ্বালিয়ে দিল, তার কুরবানি কবুল হলো। আদম আলাইহিস সালাম বলেন, হে আমার সন্তানেরা, আল্লাহ ফয়সালা করে দিয়েছে, আল্লাহর ফয়সালা তোমরা মেনে নাও। আল্লাহর ফয়সালা যদি না মানো তাহলে আল্লাহর পক্ষ থেকে কিন্তু গজব আসবে। হাবিলের কুরবানি কবুল হয়েছে, হাবিলে আকলিমাকে বিবাহ করবে, কাবিল তুমি করতে পারবা না। কাবিল
তার অন্তরে হিংসা ঢুকেছে, হিংসা। সে এই আল্লাহ তাআলার ফয়সালাটা সে মেনে নিতে পারছে না। কাবিল বলতেছে, ক্বালা লাআকতুলান্নাক, হে হাবিল আমি তোমাকে হত্যা করব। হাবিল বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেবল মুত্তাকিনদের কুরবানিকে আল্লাহ কবুল করে রাখেন। যার অন্তরে খোদাভীরু থাকে, যার অন্তরে ইখলাস থাকে, তাকওয়া থাকে, তার কুরবানিকে, তার আমলকে আল্লাহ কবুল করে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলকে কবুল করেছেন। মুসলমান ভাইরা আমার, ভাই ভাইয়ের প্রতি হিংসা শুরু করলো, ভাই ভাইকে হত্যা করার মনস্থ করলো। এখনের জামানার মধ্যেও এই হিংসা বিদ্বেষ আছে না নাই? ভাই ভাইয়ের প্রতি হিংসা, একে অপরের প্রতি হিংসা, একে অপরের ভালোটা দেখতে চায় না, একে অপরের ভালোটা সহ্য করতে পারে না। কেমনে তার ভালোটা নষ্ট হয়ে যাবে, কেমনে তার ভালোটা ধ্বংস হয়ে যাবে, এই চিন্তায় থাকে, এই ফিকিরে থাকে, এই দোয়াও করতে থাকে তার ভালোটা যদি নষ্ট হয়ে যায়, তার সফলতা না যেন ধ্বংস হয়ে যায়। এগুলো একজন মানুষ কামনা করে, যেই কামনা করে সেই হিংসুক। আর এই হিংসুক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আমি হিংসাকারীকে পছন্দ করি না। এই হিংসা ওই কাবিল থেকে এই পর্যন্ত চলে আসতেছে। একটা নারীকে নিয়ে ভাইয়ের সাথে হিংসা করতেছে। এখনের জামানায় অর্থ নিয়ে, সম্পদ নিয়ে, বাড়ি নিয়ে, গাড়ি নিয়ে, নারী নিয়ে, সব কিছু নিয়েই একে অপরের প্রতি হিংসা করে। যে হিংসা করে আরেকজনকে, তার যেন সব ধ্বংস হয়ে যায়, তার তো সব ধ্বংস হবে না, বরং যে হিংসা করে তারই সব কিছু ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারই সব কিছু ধ্বংস হয়ে যায়। কারণ হিংসাকারীকে তো আল্লাহ তাআলা পছন্দ করে না, আল্লাহ তাআলা মহব্বত করে না, ভালোবাসে না। যখন আল্লাহ তাআলা হিংসুককে ভালোবাসে না, তখন তো তার সব কিছু ধ্বংসের দিকে যাবে। এই জন্য হিংসা করতে নেই। কারো কোনো ভালো দেখলে, সফলতা দেখলে হিংসা করতে নাই, বরং এই আশা করা যায়, করতে পারি যে আল্লাহ, হে আল্লাহ তুমি তাকে যেটা দিয়েছ আমাকেও তুমি দান করো, অথবা সেটা পাওয়ার তৌফিক আমাকে দান করো, আমাকে চেষ্টা করার তৌফিক দাও, তুমি আমাকে দান করো। আর দুনিয়া বেশি না চাও, দুনিয়া যে চাইবে আল্লাহ তাআলার কাছে, মান কানা ইরিদুল হায়াতাদ দুনিয়া, দুনিয়াটাকে যে চাইবে আল্লাহ তাআলা অল্প কিছু দান করবে। আর যে আখিরাত চাইবে আল্লাহ তাআলা অধিক হারে তাকে আখিরাতের সফলতা দান করে দিবেন। সুবহানাল্লাহ। এটা হিংসা করতে নাই, কোনো কিছু নিয়েই হিংসা করতে নাই। তো কাবিল হিংসা করছে, সে ধ্বংস হয়েছে, সে হিংসা করেছে। লাইন বাসাতা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক। হাবিল কাবিলকে বলতেছে, হে ভাই, তুমি যদি হিংসা করে আমাকে হত্যা করার জন্য আমার দিকে তুমি হাত সম্প্রসারিত করো, আমি কিন্তু হিংসা করব না। তুমি আমার ভাই, আমরা একের মায়ের সন্তান, তুমি আমাকে হত্যা করবে, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। আমি আমার হাত তোমার দিকে সম্প্রসারিত করব না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, কারণ আমি আল্লাহকে ভয় করি, আমার অন্তরে আল্লাহর ভয় আছে। আমি যদি তোমাকে হত্যা করে ফেলি তাহলে তো দুজনেই সমান অপরাধী হয়ে যায়। তুমি অপরাধ করতে পারো, কিন্তু আমি অপরাধ করতে পারি না। তুমি হত্যা করলে আমি হত্যা করতে পারবো না। কুকুরে যদি
তাহলে কি কুকুরকে কামড় দেয়া যায়? কুকুরকে কামড় দেওয়া যায় না। কুকুর যদি কামড় দেয়, কুকুরকে কামড় দেওয়া যায় না। এটা কবিতাও লেখছেন। কুকুর পথিকের পেয়ে কামড় দিছে, পথিককে তার কন্যা বলতেছে, বাবা কুকুর তোমাকে কামড় দিয়েছে, তুমি কেন তাকে দংশন করো নাই? তোমার কি নেই দাঁত? তার দাঁত আছে, সে কামড় দিয়েছে, তোমাকে দংশন করেছে। তোমার তো দাঁত ছিল, তুমি কেন কামড় দেও নাই? সে বাবা সন্তানকে, কন্যাকে বলতেছে যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়। কুকুরে কামড় দেয়া কি মানুষের শোভা পায়? তো যে খারাপ চরিত্রের লোক সে খারাপ কাজেই করবে, মন্দ চরিত্রের লোক সে মন্দ কাজ করবে। তার দেখা দেখি কি আমারও খারাপ কাজ করতে হবে? সে নামাজ পড়ে না, তার দেখা দেখি কি আমাকেও বেনামাজি হতে হবে? সে কবিরা গুনাহ করে, তার দেখা দেখি কি আমারও কবিরা গুনাহ করতে হবে? হাবিল তো আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছেন। সে তার ভাইকে বলতেছে, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করতে পারো, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে সম্প্রসারিত আমি করবো না। কারণ আমি এই অপরাধ করতে পারবো না, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় পাই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, জগতের রবকে আমি ভয় পাই, এই জন্য আমি কাজ করতে পারবো না। তো হাবিল যখন হত্যা করবি, হত্যাটা কেমনে করবি এটাও তার জানা ছিল না। যেহেতু প্রথম হত্যা মনস্থ করেছে, তোমাকে আমি হত্যা করবো, তোমাকে শেষ করে দিব, কিন্তু হত্যাটা কেমনে করবে এটাও তার জানা ছিল না। তখন সে দেখতে ছিল তার সামনে একটা হত্যার ঘটনা ঘটতেছে, যে একটা পাখি আর একটা পাখিকে সে হত্যা করেছে। কিভাবে? একটা পাথর তার পায়ে নিয়ে ওই পাখিটার মাথায় ছেড়ে দিয়েছে, পাখিটা হত্যা হয়ে গিয়েছে। তো কাবিল হত্যার শিক্ষা এখান থেকে নিয়েছে, পাথর দিয়ে দিলেই, মাথায় দিয়ে দিলেই ভাই মারা যাবে। তখন সে একটা পাথর নিয়ে ওই হাবিলের মাথায় সে আঘাত করলো, পাথরের আঘাতে হাবিল হত্যা হলো। إني أريد أن تبوء باسمي واسمك فتكون من أصحاب النار وذلك جزاء الظالمين। হাবিল তার ভাইকে আরো বলেছিলেন, ইন্নী উরিদু, আমি চাই তোমার গুনাহ এবং আমার গুনাহ, আমাকে হত্যা করে আমার গুনাহ এবং তোমার গুনাহ, সব গুনাহ তোমার মাথায় তুমি বহন করো। মিন আসহাবিন নার, তুমি জাহান্নামের অধিবাসী হও, কিন্তু আমি জাহান্নামের অধিবাসী হব না। ওয়াযালিকা জাযাউজ জালিমিন, আর জালিমের প্রতিদান হলো এটাই যে সে জাহান্নামী হবে। ফাতাওয়াত লাহু নাফসুহু, কাবিলের অন্তর নফস তাকে হত্যা করার জন্য তাকে উত্তেজিত করলো। মিন আখিহি, তার ভাইকে। ফাকাতালাহু, কাকের থেকে শিক্ষা নিয়ে তার ভাইকে সে হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, হত্যা করে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো, অর্থাৎ সে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন সে তার ভাইকে হত্যা করেছে, ভাইয়ের লাশটাকে কিভাবে গুম করবে, লাশ কি করবে? লাশ যদি রেখে দেয় তাহলে লাশের দুর্গন্ধ বের হবে, এটারও তার জানা ছিল না। এটাও সে ওই কাক থেকে শিক্ষা নিচ্ছে। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি। ফাবাআসাল্লাহু, আল্লাহ তাআলা একটা কাক পাঠাইলেন, গুরাবান একটা কাক পাঠাইলেন। ইয়াবআসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইওয়ারি, কাবিল তার ভাইকে কিভাবে সে লুকাবে, কিভাবে কবরস্থ করবে, মাটির নিচে রাখবে, এটা কাক থেকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটা কাক পাঠাইলেন। সাওয়াত আখি, কাক থেকে শিক্ষা দিলেন। কাক তার পা দিয়া মাটিকে খোঁড়া শুরু করলো, মাটি খুঁড়ে
মাটি খুঁড়ে ওই যে কাকটাকে সে হত্যা করেছিল ওই কাকটাকে মাটির নিচে রাখলো, রেখে আবার পা দিয়া মাটি উপরে মাটি চাপা দিয়া দিল। ওই কাবিল ওই কাক থেকে সে এই শিক্ষাটাও পাইল কিভাবে একজন মানুষকে কবরস্থ করা হয়। সে তার ভাইকে কবরস্থ করলো, এভাবে কাক থেকে শিক্ষা নিল। শিক্ষা নেওয়ার পরে কাবিল নিজে বলে, ক্বালা ইয়া ওয়াইলাতা আ'জাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাবি ফাওয়ারিয়া সাওয়াদা আখি ফাসবাহা মিনান নাদিমিন। হায়রে আমার আফসোস, আ'জাজতু আমি এত অক্ষম যে ভাইকে কিভাবে আমি কবরস্থ করবো এটাও আমার জানা ছিল না। এটাও একটা কাক থেকে আমার শিক্ষা নিতে হলো। ফাসবাহা মিনান নাদিমিন, ফাসবাহা মিনান নাদিমিন। কাবিল লজ্জিত হলো। এই লজ্জিত হওয়া মানে এই লজ্জা না যে সে তওবা করলো, এটা না। লজ্জিত হলো মানে সে একটা কাক থেকে সে শিক্ষা নিল, কাক থেকে সে একটু জ্ঞান হাসিল করলো। একটা কাক থেকে মানুষ হওয়ার পরেও কাক থেকে সে শিক্ষা নিল যে কিভাবে মৃত ব্যক্তিকে দাফন করতে হয়। এই জন্য সে লজ্জিত হলো। মুসলমান ভাইরা আমার, এই কাবিল যে তার ভাইকে হত্যা করলো, তার ভাইয়ের কি কোনো অপরাধ ছিল না? কোনো অপরাধ ছিল না। নিরপরাধ একজন মানুষকে সে হত্যা করে ফেললো। এখনের জামানাতেও নিরপরাধ মানুষকে হত্যা করা হয় কি হয় না? নিরপরাধ মানুষের শাস্তি হয় কি হয় না? নিরপরাধ মানুষ জেলখানায় আছে না নাই? বহুত আছে। নিরপরাধ মানুষকে পাখির মতো হত্যা করে ফেলে। নিরপরাধ মানুষকে হত্যা করলে কি শাস্তি আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। যদি কোনো ব্যক্তিকে কোনো নফসকে অর্থাৎ কোনো একজন মানুষকে বিগাইরি নাফস অন্যায় ছাড়া নিরপরাধ কোনো মানুষকে হত্যা করে, যেই মানুষটা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, যেই মানুষটা আরেকজনকে হত্যা করে নাই, যে হত্যার বদলে হত্যা করবে অথবা সমাজের মধ্যে ফাসাদ সৃষ্টি করে তাকে হত্যা করে ফেলার দরকার, এমন মানুষ সমাজে দরকার নাই। এমন কাজও সে করে নাই। এমন একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে কেমন যেন সারা দুনিয়ার মানুষকে হত্যা করে ফেললো। নাউজুবিল্লাহ। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা মানে সারা দুনিয়ার মানুষকে হত্যা করা। সারা দুনিয়ার মানুষকে হত্যা করলে যে পাপ হবে, একজন নিরপরাধ মানুষকে হত্যা করলে সেই পাপে এই ব্যক্তির হবে, সেই পাপেই হবে। এখনো যদি কোনো মানুষকে নিরপরাধ মানুষকে কেউ হত্যা করে, যার কোনো অপরাধ নাই, যার কোনো দোষ নাই, আমরা সমাজে দেখি, পত্রিকাও দেখি, হঠাৎ করে মানুষ গুম হয়ে গেছে, হঠাৎ করে তাকে গুলি করে হত্যা করে দেওয়া হয়েছে, হঠাৎ করে ব্রাশ ফায়ার করে দিয়েছে, মানুষ হত্যা করা হয়েছে। বিশেষ করে নির্বাচনের সময় অধিক হারে হত্যা করা হয়। এভাবে যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে, একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, যে কাউকে হত্যা করে নাই এবং যে সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, এমন কোনো মানুষকে যদি কেউ হত্যা করে, একজনকে হত্যা করা মানে সারা দুনিয়ার মানুষকে হত্যা করার সমান গুনাহ তার আমল নামায়, তার মাথায় বোঝা বহন করে দেওয়া হবে। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আর একজন মানুষকে যদি কেউ বাঁচায় দিতে পারে, একজন মানুষকে যদি কেউ জান ভিক্ষা দিতে পারে, হত্যার হাত থেকে রক্ষা করতে পারে,
মেরে ফেলবে, এমন একটা জায়গা থেকে যদি কেউ বাঁচায় দিতে পারে, সে যেন সারা দুনিয়ার মানুষকে বাঁচায় দেওয়ার মতো আমল করলো। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মানুষকে হত্যা থেকে বাঁচিয়ে দিলে, মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিলে যে সব লাভ হবে, এই পরিমাণ সব একজন মানুষকে বাঁচিয়ে দিলে আল্লাহ তাআলা তার আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কখনো কোনোভাবে কোনো কিছু নিয়ে, অর্থ সম্পদ নিয়ে, রাজনীতি নিয়ে, কোনো কিছু নিয়ে কোনো মানুষকে হত্যা করা যাবে না। ঠিক না? মানুষকে হত্যা করা যাবে না। যেই পরিবারের একজন মানুষ হত্যা হয়ে গিয়েছে, নিহত হয়েছে, সেই পরিবারের কি অবস্থা? এবার আপনি যিনি হত্যা করেছেন, সে যদি তাকে যদি হত্যা করা হয়, তাহলে তার পরিবারের একই অবস্থা হতো। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা কখনো, হত্যাকে এই চিন্তা কখনো করে না। সাধারণ দুনিয়ার একটু লোভে, একটা পদের লোভ, একটা পদের লোভে আরেকজনকে হত্যা করে ফেলতেছি। 100 টাকার কারণে মানুষ মানুষকে হত্যা করে ফেলে। মুসলমান বাহিনী আমার আদম আলাইহিস সালামের সন্তান কাবিল সর্বপ্রথম হত্যা করেছিল তার ভাই হাবিলকে। এজন্য কিয়ামত পর্যন্ত যত হত্যা হবে, এই দুনিয়ার মধ্যে যত হত্যা হবে, প্রত্যেকটা হত্যার একটা আমল, একটা গুনাহ ওই হাবিলের আমলনামায় লেখা হতে থাকবে, লেখা হতে থাকবে। এই আলোচনাটা চলে আসছে দুই ভাইয়ের কোরবানি থেকে। তারা দুইজনেই এক বোনকে বিবাহ করার জন্য মনস্থ করলো, যা শরীয়তে নিষেধ ছিল। শরীয়তে ছিল যে হাবিল ইকরিমাকে বিবাহ করবে, আর কাবিল হাবিলের বোন আল বাউদাকে বিবাহ করবে। এখন হাবিলও বিবাহ করতে চায় তার বোন কাবিলকে, যেটা নিষেধ ছিল। কাবিল তার বোনকে বিবাহ করবে, ইকরিমাকে নিষেধ ছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে ফয়সালা করলেন কুরবানির মাধ্যমে। আল্লাহ তাআলা বললেন, তোমরা কুরবানি দাও, যার কুরবানি কবুল হয় সেই ইকরিমাকে বিবাহ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিলের কুরবানি কবুল করেছেন, হাবিল বিবাহ করবে, কাবিল করবে না। কাবিল হিংসা করে তার ভাইকে হত্যা করেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, আমি তো ওই বান্দার কুরবানিকেই কবুল করি যেই বান্দার অন্তর ঠিক আছে, যেই বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, যেই বান্দার মধ্যে তাকওয়া আছে, যেই বান্দার অন্তরে ইখলাস আছে, যে সে কুরবানি দিবে একমাত্র আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তার কুরবানি আল্লাহ কবুল করবে। হাবিল ইখলাসের সাথে আল্লাহর হুকুম অনুযায়ী সে কুরবানি করেছিল, আল্লাহ তার কুরবানি কবুল করেছে। কাবিলের কুরবানির মধ্যে গরজ ছিল, এই জন্য তার কুরবানি আল্লাহ কবুল করে নাই। আমরাও সামনে কুরবানি দিব, আমরা যদি ইখলাসের সাথে কুরবানি দিতে পারি, তাহলে আমাদের কুরবানিকে আল্লাহ কবুল করবে। আর যার কুরবানি কবুল হয়ে যাবে, কিয়ামতের ময়দানে ওই বান্দার কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ সুবহানাহু বান্দার আমলনামায় নেকি দিয়া ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা পশমে আল্লাহ তাআলা নেকি দান করবেন যদি কুরবানি কবুল হয়। আল্লাহ তাআলা সেভাবে কুরবানি দেওয়ার তৌফিক দান করেন। কুরবানি কার উপর ফরজ? ওয়াজিব। কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানির মাসালা একদম যাকাতের মাসালার মতো না। যাকাতের মাসালা হলো 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি রূপা যদি কাহারো কাছে এই পরিমাণ সম্পদ থাকে, অথবা দুইটা মিলে যদি 52.5 ভরি রূপার সম পরিমাণ হয়, অথবা অল্প রূপা আছে, অল্প স্বর্ণ আছে, আরো কিছু নগদ অর্থ আছে, অথবা ব্যবসার পণ্য আছে, সব মিলে যদি 52.5 ভরি রূপার দাম হয়ে যায় এবং এটা যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে বান্দার উপর যাকাত দেওয়া ফরজ। আর কুরবানির ক্ষেত্রে বলা হয়েছে 52.5 ভরি রূপার দাম থাকলেই হলো, বছর পূর্ণ হতে হবে না। এখন আছে, এখনই আপনার উপর কুরবানি দেওয়া যাবে। 52.5 ভরি রূপার দাম
যাকাতের ক্ষেত্রে আছে প্রয়োজনীয় আসবাবগুলো বাদ দিয়া, বাড়িগুলো বাদ থাকে, ভাড়া বাড়িগুলো বাদ থাকে। একজন প্রয়োজনীয় যে বাড়িটা আছে এই বাড়ি বাদ, ভাড়া বাড়ি বাদ। কিন্তু কুরবানির ক্ষেত্রে শুধু প্রয়োজনীয় যে বাড়িটা আছে এইটা বাদ হতে পারে, কিন্তু আপনি একটা বাড়ি ভাড়া দিচ্ছেন ওই বাড়িটাও হিসাবের মধ্যে ধরতে হবে। যদি এমন বাড়ি থাকে ভাড়া দিচ্ছেন অল্প জায়গা হলেও, তাহলে আপনার উপর কুরবানি ওয়াজিব। কারো সম্পদ আছে, আরো অন্যান্য সম্পদ আছে, ঘরের মধ্যে বড় বড় আসবাব আছে, ওই আসবাবগুলো হিসাব করেও যদি 52 কোটি রূপার দাম হয়ে যায় তাহলে কুরবানি দেওয়া ওয়াজিব। স্ত্রীর যদি গহনা এমন থাকে যে 52 কোটি রূপার দাম হয়ে গেছে তাহলে স্ত্রীর উপর আলাদাভাবে কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি মোটামুটি প্রায় অধিকাংশ মানুষের উপরে কুরবানি দেওয়াটা ওয়াজিব। অধিকাংশ মানুষের উপরে কুরবানি দেওয়াকে ওয়াজিব, অধিকাংশ মানুষের উপরে। এখন যদি কেউ ওয়াজিব হয়ে যাওয়ার পরেও যদি কেউ কুরবানি না দেয় তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস পাঠ করেছিলাম। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, মান কানা লাহু সাআ, যে ব্যক্তির সামর্থ্য আছে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, হাতে এই মুহূর্তে টাকা নাই, কিন্তু আপনি কুরবানির পরে যদি ঋণ করে দেন পরে দিয়ে দিতে পারবেন, সেই ব্যবস্থা হবে, তাহলে ঋণ করে হলেও কুরবানি দিতে হবে। তবে যদি কারো অনেক ঋণ থাকে, ঋণে জর্জরিত, ঋণটাই আগে দেওয়া জরুরি, তাহলে সে ঋণ দিবে। কিন্তু সাধারণ অজুহাতেই মানুষ কুরবানি দেয় না। সাধারণ অজুহাত, এই সাধারণ অজুহাতে যদি কেউ কুরবানি না দেয় তাহলে নবীজি বলেন, ওয়ালাম ইউযাহি, যদি সে কুরবানি না দেয় ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, সে যেন ঈদগাহে না আসে, ঈদের দিন যেন ঈদগাহে না আসে। কত বড় ধমকির বাণী! যদি কুরবানি ওয়াজিব হয়ে যাওয়ার পরেও যদি কেউ না দেয় তাহলে সে এখানে ঈদগাহে না আসে, অনেক ধমকি দেওয়া হয়েছে। আর কুরবানি দিলে তো ফজিলত শুনলেনি, এই কুরবানির পশুটাই তো আমাদের ময়দানে বড় একটা বাহন হয়ে এটার উপর আরোহণ করে আপনাকে জান্নাতে আল্লাহ তাআলা পাঠায়া দিলেন, এবং এই কুরবানির পশুর পশমে পশমে নেকি দান করবেন। এই জন্য কুরবানি মোটামুটি অর্থ যাদের কাছে আছে 50,000, 60,000, 1 লাখ, 1.5 লাখ টাকা যার কাছে আছে, 52 কোটি রূপার দাম আর কত, 1,20,000 মতো, এই পরিমাণ টাকা, নগদ টাকা নাই, কিন্তু অন্যান্য আসবাব, অন্যান্য জমা জমি, অন্যান্য সম্পদ আছে, সব মিলাতে এই পরিমাণ টাকার সমপরিমাণ হয়ে যায়, আপনার উপর কুরবানি দেওয়া উচিত, দিতে হবে। কুরবানি দেওয়ার ক্ষেত্রে এখন অনেকেই যারা একটা গরু দিয়ে অভ্যস্ত হয়ে গেছে, একটা দিতে পারি না বিদায় আর কুরবানি দেই না, এটা কোনো জরুরি না যে এক গরু একজন দিতে হবে, কোনো জরুরি না। নবী আলাইহিস সালাম তিনি সর্বশেষে যখন তিনি কুরবানি দিয়েছিলেন বিদায় হজে, তখন তিনি 100 উট তিনি কুরবানি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নিজ হাতে তিনি 63টা উট নিজ হাতে তিনি জবাহ করেছিলেন, বাকিগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাহ করেছিলেন। এর আগে নবীজি মদিনায় বসবাস করেছেন আরো 10 বছর। নবীজি যখন মদিনায় বসবাস করেছিলেন 10 বছর, প্রতি বছর নবীজি 2টা করে পশু তিনি কুরবানি দিতেন, নবীজি দিয়েছেন। এখন আমাদের মধ্যেও যারা 2টা করে 1টা করে দেওয়ার অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু মানুষের সময় কিন্তু সবসময় একরকম থাকে না, কথা বলে ঠিক কিনা? সমস্যা আসতেই পারে। এখন আপনি একটা দিতে পারেন না, দেখি আর দিবেন না, না, একটা গরুর মধ্যে 7 জন শরীক হওয়া যায়। একটা গরুতে, একটা বড় পশুতে, উঠে, একটা মহিষে 7 জন শরীক হওয়া যায়। 7 জনের মধ্যে আপনি একটা নাম দিয়ে দেন, তারপরে আপনার মাথার উপর থেকে কুরবানির ওয়াজিবটা আদায় হয়ে যাবে। এক নামেও যদি না দেন তাহলে আপনি গুনাহগার হবেন, গুনাহগার হবেন। তাহলে আপনার জন্য এই ধমকি, আপনি যেন এই ঈদগাহে না আসেন। 7 নামের যে কোনো এক নামেই দেওয়া যায়, শরীক হয়ে কুরবানি দেওয়া যায়, শরীক হয়ে কুরবানি দিবেন, সমস্যা নাই। গ্রামে গঞ্জে মানুষ দিচ্ছে না শরীক হয়ে, গ্রামে গঞ্জে তো 7 নামেই, অধিকাংশ মানুষ 7 নামেই, 7 জনে 7 নামে কুরবানি দিচ্ছে, এক গরু 7 জনে দিচ্ছে, তো আপনাদের দিলে সমস্যা কি? তো শরীক হওয়ার ক্ষেত্রে, শরীকের ক্ষেত্রে একটু দেখা দরকার, যিনি শরীক হবেন তাদের টাকাগুলো ঠিক আছে কিনা একটু দেখে নেওয়া, সুদ খায় কিনা, টাকা হালাল আছে কিনা। যদি একজনই
এই 7 জনের মধ্যে একজন এমন থাকে সুদ খায়, তার টাকার মধ্যে ঝামেলা আছে, হারাম আছে, তাহলে এই মাসালায় আছে সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে, যদি একজনের না। এই কুরবানির ক্ষেত্রে মাসালা হলো সকলের কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য শরীরটা দেখে নেওয়া। কুরবানির মধ্যে আকিকার নিয়ত করি আমরা। আকিকা, অনেকে মাসলা জিজ্ঞাসা করেন যে আকিকা দিতে পারবো কিনা। হ্যাঁ, আকিকা গরুর মধ্যে আকিকা দিতে পারবেন, আকিকার জন্য শরীক হতে পারবেন আকিকার জন্য। তবে শর্ত হলো কুরবানির একটা, যারা গরুতে আকিকা দিবেন তাদের জন্য শর্ত হলো কুরবানির একটা নাম থাকতে হবে, কুরবানির নাম আগে থাকতে হবে। তো ওই কুরবানির দিনগুলোর মধ্যে যে ব্যক্তি আকিকা দিতে পারে সে ব্যক্তি কুরবানি দিতে পারে, ঠিক ঠিক না? আকিকা দেওয়া তো নফল সুন্নত, আর কুরবানি দেওয়া তো ওয়াজিব। তো ওই দিনগুলোর মধ্যে যে ব্যক্তি আকিকা দিতে পারবে সে ব্যক্তি কুরবানি দিতে পারে। ওই জন্য যদি আপনি আকিকা দিতে চান তাহলে কুরবানির জন্য আলাদা আরেকটা কুরবানির শরীক থাকতে হবে, তারপরে আকিকা। আর যদি কুরবানির জন্য আপনি শরীক না থাকতে পারেন তাহলে আকিকা না দিয়ে শুধু কুরবানিটাই দেন। মান্নতের মাসালা, যদি কেউ কুরবানি পূর্বেই নিয়ত করে থাকে যে আমি যদি আমার এই নিয়তটা সফল হয় তাহলে আমি এক নামে কোরবানি দেব অথবা একটা গরু কোরবানি দেব, যদি এই নিয়তটা কেউ করে থাকে কোনোভাবে, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি দেওয়াটা, মান্নতের কোরবানি দেওয়াটা ওয়াজিব হয়ে যায়। তার জন্য ওই কোরবানি দেওয়াটা ওয়াজিব, জরুরি, দিতেই হবে, আবশ্যক। আর যদি কেউ কোনো ব্যক্তি মৃত্যুর পূর্বে সন্তানদেরকে ওসিয়ত করে যায়, আমি মৃত্যুবরণ করার পরে আমার সম্পদ থেকে কোরবানি দিব, মৃত ব্যক্তি এখনো মনে নাই জীবিত আছে, জীবিত আছে মানে তার সম্পদ আছে, এখন জীবিত অবস্থায় সে ওসিয়ত করে গেছে আমার সম্পদ থেকে কোরবানি দিও। তিনি মারা গেছে, মারা যাওয়ার পরে ওই মৃত ব্যক্তির সম্পদ 3/1 সম্পদ থেকে তার জন্য কোরবানি দেওয়া, ওসিয়ত পালন করা ওয়াজিব, জরুরি। আর মান্নতের কুরবানি আর ওসিয়তের কুরবানি, এই ওসিয়তের কুরবানি, মান্নতের কুরবানি আর ওসিয়তের কুরবানির গোশতটা পুরোটাই গরিব মিসকিনদেরকে ভাগ করে দিয়ে দিতে হবে, নিজেরা খেতে পারবে না, বড় লোকদেরকেও দিতে পারবে না। মান্নতের কুরবানির গোশত এবং ওসিয়তের কুরবানির গোশত এটা পুরোটাই গরিবদেরকে ভাগ করে দিয়ে দিতে হবে, নিজেরাও খেতে পারবে না, ধনীদেরকেও দিতে পারবে না। আর বাবা মৃত্যুবরণ করার পরে যদি কেউ তাদের নামে কুরবানি দেয়, এটা নফল কুরবানি, তাদের নামে সব রেশনের জন্য কুরবানি দেয়, দিতে পারবে, এই গোশত সবাই খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই হলো কুরবানির কথা। যাদের উপর ওয়াজিব তারা অবশ্যই কুরবানি দিতে হবে, না দিলে গুনাহগার হবে, না দিলে অনেক ধমকি। যদি আপনি একটা না দিতে পারেন তাহলে কমপক্ষে শরীকি হয়েও কুরবানি দিতে হবে। কুরবানি দিয়ে আকিকার নিয়ত, আকিকার শরীক রাখা যাবে, কোনো সমস্যা নাই। মান্নতের কুরবানি যদি কেউ মান্নত করে থেকে, মান্নতের কুরবানি অবশ্যই আবশ্যক। ওসিয়ত করে গেলে কেউ ওসিয়ত পালন করাও সন্তানদের জন্য আবশ্যক। মান্নতের কুরবানির গোশত, ওসিয়তের কুরবানির গোশত এটা নিজেরা খেতে পারবে না, বড় লোকদেরকেও দিতে পারবে না, সবটাই বিলিয়ে দিতে হবে। আল্লাহ তাআলা এতটুকু আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।